আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। একটু ভিডিওটি হয়তো লম্বা হবে, কিন্তু ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে। তোমাদের সামনে আজকে সিলেবাস ও সাজেশন দুটোই আজকে উপস্থাপন করব এবং এই সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, কারণ বিগত দিনে আমাদের সমস্ত প্রশ্নই কমন এসেছে। প্রয়োজন হলে গত বছরের প্রশ্ন যদি থাকে, নতুন সিলেবাসের উপরে গত বছর প্রথম পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্রটির সঙ্গে আমাদের যে গত বছর সাজেশন দেওয়া ছিল সেই সাজেশনের প্রশ্নগুলো মিলিয়ে দেখে নিতে পারো। আর আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, দূর দূরান্তে যাও, যে কারণে তোমাদের প্রচুর সময়ের যেমন অপচয় হয়, তেমনি প্রচুর অর্থ ব্যয় হয়। যাতায়াত খরচ, টিফিন খরচ, প্লাস তোমাদের ফিজ রয়েছে। এত অর্থ ব্যয় না করে তোমরা সরাসরি আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো। তোমরা যে সময় ব্যয় করো প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা, সেই সময় যদি তোমরা পড়ো আমাদের কাছে নোট সংগ্রহ করে, সেই সময়ের মধ্যেই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখনও হাতে তোমাদের 4 মাস সময় রয়েছে। আর শুধু শুধু এদিক ওদিক ছুটে বেরিয়ে সময় নষ্ট না করে সেই সময়টুকু তুমি পড়াশোনার কাজে অথবা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, ভবিষ্যৎ জীবন গড়ে তোলার জন্য। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বাংলা অনার্স CC 11 বাংলা উপন্যাস রয়েছে। উপন্যাস 3টি উপন্যাস রয়েছে: হাসুলিবাগের উপকথা, পথের পাঁচালী ও অমাবস্যার গান। এই সিলেবাস তোমাদের সামনে তুলে ধরবো, সেই সঙ্গে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, সিলেবাসে তোমাদের রয়েছে প্রথম পর্বে হাসুলিবাগের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় পর্বে আছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় পর্বে আছে অমাবস্যার গান, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই উপন্যাসগুলো তোমরা লাইব্রেরি থেকে বই তুলে উপন্যাসগুলো পড়ে নেবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। কারণ শর্ট প্রশ্ন তোমরা যদি উপন্যাসটি পড়ে রাখো, তাহলে শর্ট প্রশ্নের উত্তর করা তোমাদের কাছে অনেকটা ইজি হবে এবং প্রশ্নগুলো মনে রাখাও সহজ হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 হাসুলিবাগের উপকথা। এখান থেকে আমি সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তবে আমি তোমাদের সবসময় ভালো চাই। আমাদের যে টিম রয়েছে দিন রাত্রি তোমাদের জন্যই পরিশ্রম করছে। আমাদের প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই, যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। এখানে কেউ ফ্রিতে কাজ করে না, বা ফ্রিতে কাজ করা বছরের পর বছর সম্ভব নয়, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তোমরা যদি অনুমান করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ তোমরা নিজেরাও কখনো কোনো জায়গায় ফ্রিতে কাজ করতে চাইবে না। একদিন কাজ করলে, কাউকে হয়তো হেল্প করলে, কিন্তু তুমি বছরের পর বছর তুমি কখনোই ফ্রিতে কাজ করতে পারবে না। আমাদের যারা কাজ করে কর্মচারী রয়েছে, শিক্ষক মণ্ডলী রয়েছে, তারা কেউ ফ্রিতে কাজ করে না। আমাদের প্রচুর খরচ, আমাদের খরচ অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা বিগত 4 বছর ধরে পিডিএফের মূল্য একই রেখেছি, 250 টাকা অনার্সের জন্য। এই 250 টাকা এই বছর আমরা বাড়াবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের কথা ভেবে আমরা বাড়াইনি, 250 টাকায় রেখেছি। কিন্তু 4টি পেপার নিলে আমরা ছাড় দিতাম, সেই ছাড়টি আর দিতে পারছি না। তোমাদের 4টি পেপারের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 900 টাকা এর আগে নিতাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, কারণ তোমরা জানো যে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। এবার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদেরও কর্মচারীদের বেতন আমাদের বৃদ্ধি করতে হয়, নইলে সেটা সম্ভব নয়, কেউই কাজ করতে পারবে না। যে কারণে আমাদের খরচ অনেক অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা পিডিএফের মূল্য একই রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা অবশ্য আমাদের এই বিষয়গুলো বুঝবে এবং দামাদামি করবে না, আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। তোমরা ভীষণভাবে উপকৃত হও আমরা জানি, এবং তোমরা নিজেরাও জানো আমাদের কাছ থেকে তোমরা কতটা উপকৃত হও। কারণ এই নোট সংগ্রহ করতে গিয়ে তোমরা বসে বসে লিখতে গিয়ে তোমাদের বানান ভুল হয়, প্রচুর ভুল লিখো, এবং লেখার যে স্টাইল সেটা কেমন হবে সেটা তোমরা নিজেরা জানো না। কিন্তু আমাদের এখানে পিডিএফ কপিতে যে স্টাইলে লেখা রয়েছে, এই স্টাইলে পরীক্ষার খাতায় লিখবে, খুব ভালো ফলাফল করতে পারবে। 1 নম্বর প্রশ্ন, দেখো, হাসুলিবাগের উপকথা উপন্যাসের সঙ্গীত প্রয়োগের কতটা সার্থক হয়েছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হাসুলিবাগের উপকথা উপন্যাসে কথক চরিত্র রূপে সুচাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো। যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলোই সাজেশনের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, হাসুলিবাগের উপকথা উপন্যাসে বনোয়ারি ও করালি দ্বন্দ্ব আসলে দুই সময়কার মধ্যে টানাপোড়েনকে দেখায়, আলোচনা করো। অথবা হাসুলিবাগের উপকথা উপন্যাসে প্রবীণ ও নবীনের মধ্যে যে দ্বন্দ্বের রূপটি ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আঞ্চলিক উপন্যাস হিসাবে হাসুলিবাগের উপকথার সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, হাসুলিবাগের উপকথা উপন্যাসের নায়ককে বনোয়ারি না করালি, যুক্তিসহ বিচার করো। এরপরের প্রশ্ন দেখো, 6 নম্বর, হাসুলিবাগের উপকথা উপন্যাসে করালি চরিত্রটি বিচার করো। 7 নম্বর প্রশ্ন, হাসুলিবাগের উপকথা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে 8 নম্বর প্রশ্ন, হাসুলিবাগের উপকথা উপন্যাসের গঠন কৌশল বা গঠন শৈলী কেমন, আলোচনা করো।
আমাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি হয়ে গেছে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে হবে। এখন থেকে যদি তোমরা নোটসগুলো সংগ্রহ করে পড়ো তাহলে কোনো টেনশন নেই, নো টেনশনে পরীক্ষা দেবে এবং 100% কমন থাকবে। তোমরা বিগত দিনের সাজেশনের প্রশ্ন এবং প্রশ্নপত্র থাকলে মিলিয়ে দেখে নিতে পারো। হাসুলি বাঁকের উপকথা উপন্যাসের প্রতীকের ব্যবহার উপন্যাসের শিল্পসত্তাকে অনন্যতা দান করেছে, সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, নসুবালার চরিত্রটি আলোচনা করে উপন্যাসে তার উপযোগিতা বিচার করো। 12 নম্বর প্রশ্ন, হাসুলি বাঁকের উপকথা উপন্যাসের ভাষাশৈলী বিচার করো। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, হাসুলি বাঁকের উপকথা উপন্যাসে অপভ্রংশ ভাষার প্রয়োগ বিষয়ে আলোকপাত করো। 14 নম্বর প্রশ্ন, উপকথার কোপাইকে ইতিহাসের গঙ্গায় মিশিয়ে দেবার পথ কাটছে নতুন হাসুলি বাঁক। নতুন হাসুলি বাঁক প্রসঙ্গটি বিশ্লেষণ করো। তারপরে দেখো পথের পাঁচালী উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের গঠন কৌশল বা অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের পথের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে, উপন্যাস অবলম্বনে পথের গুরুত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন, পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলে মূর্খ বালক পথ তো আমার শেষ হয়নি, কার কথা বলা হয়েছে, পথের প্রসঙ্গটি ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, পথের পাঁচালী উপন্যাসে বল্লালী বলাই ও অক্রুর সংবাদ অংশের উপযোগিতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে অপুর চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে দুর্গা চরিত্রটি বিশ্লেষণ করো। এখানে অথবা দেওয়া আর একটি প্রশ্ন দেওয়া রয়েছে, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে দুর্গার মৃত্যু প্রসঙ্গটি ব্যাখ্যা করো। তোমাদের আমি বলি, এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। কোনো কোনো প্রশ্নে 5টি 6টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। তাই তোমরা যদি আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করো তোমরা ভীষণভাবে লাভবান হবে এবং উপকৃত হবে। কারণ 250 টাকায় আজকাল কিছুই হয় না। আর এই তোমরা একটি পেপারের নোট সংগ্রহের জন্য তোমাদের কত সময় ব্যয় করতে হয় এবং কত ছোটাছুটি করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। আর 4টি পেপার মাত্র 1000 টাকায় কমপ্লিট পেয়ে যাচ্ছ। এক মাসের তোমার, আমি যদি ধরি 1 মাসের এটা খরচ তোমাদের টিউশন ফিজ, যাতায়াত খরচ, টিফিন খরচ 1000 টাকাতে হবে না, তবুও আমি মিনিমাম 1000 টাকা ধরছি। অর্থাৎ 1000 এক মাসের খরচে তোমরা 4টি পেপার অনার্সের পেপারে একদম কমপ্লিট গুছিয়ে নোটস পেয়ে যাচ্ছ। কিন্তু এই নোট সংগ্রহের জন্য তোমাদের পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত ছোটাছুটি করতে হবে, তবুও সম্ভব নয় এই সেমিস্টারে সিলেবাস কমপ্লিট করা। তাই তোমরা দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করো। আমি এই বিষয়গুলো বারবার বলি, হয়তো তোমাদের বিরক্তি আসতে পারে যে বারবার একই কথা বলছে, কারণ এই কারণে বলি যে তোমরা যেটা করছো সেটা না করে তোমাদের নিজেদের ভালোর জন্য আমি কথাগুলো বলছি। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করো না করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো তোমরা অবশ্যই সময়ের দিকে নজর রেখে চলবে। 6 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে 3টি মৃত্যুর উপযোগিতা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে ইন্দির ঠাকুরুন চরিত্রটি বিচার করো। তারপরে প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে রানু ও অমলা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, অপদুর্গা চড়ুই ভাতি আর চড়ুই ভাতিতে আর কে কে ছিল, চড়ুই ভাতির বর্ণনা দাও। তারপরে প্রশ্ন 10 নম্বর, পথের পাঁচালী উপন্যাসের কিশোর চরিত্র সতু, পটু ও অজয় চরিত্রটি বিশ্লেষণ করো। অমাবস্যার গান উপন্যাস থেকে আমাদের প্রশ্ন। তবে আমরা একটা কথা বলি, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের নোটসের জন্য বলে, তোমরা গ্রুপে অ্যাড থাকো এবং সেখানে তোমাদের নোটস নেওয়ার জন্য বলে, এবং আমাদের এই নোটস অনেকে বিক্রি করে ডুপ্লিসিটি করে, এবং তারা অনেক দ্বিগুণ তিনগুণ দাম নেয় তোমাদের কাছে। তোমরা সেই সব জায়গা থেকে সাবধানে থাকবে, এবং আমাদের নোটস যদি তারা দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করে অবশ্যই সেই নাম্বারটি লিখে আমাদের পাঠাবে। আমাদের দ্বিতীয় কোনো নাম্বার নেই, আমাদের কোনো পার্টনার নেই, আমাদের পুরো একটি সংস্থা, এখানে একটি এই নাম্বার থেকেই নোটস দেওয়া হয় ছেলে মেয়েদের, আমাদের কোনো গ্রুপ নেই। তাই কেউ যদি আমাদের নাম করে কোনো গ্রুপের কথা বলে তোমরা তাদের বিশ্বাস করবে না এবং সেই নাম্বারটি লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। এইটুকু তোমাদের আমি বলে রাখছি, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। কারণ অনেক ফ্রড হচ্ছে এবং অনেকের কাছে প্রচুর টাকা নিচ্ছে এবং সেই সঙ্গে নোটস দিচ্ছে না, এর ফলে তারা আমাদের কাছে এসে অভিযোগ জানাচ্ছে। আমাদের এই একটাই অফিসিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। তোমরা অন্য কোনো নাম্বারকে ভরসা করবে না বা বিশ্বাস করবে না। আমরা কখনো কাউকে ফোন করব না বা নোটস নেওয়ার জন্য বলবো না। 1 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত অমাবস্যার গান একটি সময় চিহ্নিত উপন্যাস আলোচনা করো। অথবা তারপর প্রশ্ন, ভারতচন্দ্র চরিত্রটি অমাবস্যার গান উপন্যাস অনুসরণে বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন, অমাবস্যার গান একটি ঐতিহাসিক উপন্যাস আলোচনা করে বুঝিয়ে দাও। অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না, তোমরা নোট সংগ্রহ করলে সেখানে সব পেয়ে যাবে। আর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। অমাবস্যার গান উপন্যাসে হাস্যরস বা কৌতুক রসের পরিচয় দাও। শহর নয় যেন ইন্দ্রলোক, কেন শহরের বর্ণনা এখানে দেওয়া হয়েছে, কোন শহরের বর্ণনা এখানে দেওয়া হয়েছে, ইন্দ্রলোকের সঙ্গে তুলনা করার কারণ কি, শহরের যে বর্ণনা দেওয়া হয়েছে তা উপন্যাস অনুসারে লেখো। 7 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসে বিদ্যাধরী ও চন্দ্রাবলীর সম্পর্কে ভারতচন্দ্রের অভিব্যক্তির পরিচয় দাও। অথবা অমাবস্যার গান উপন্যাস অবলম্বনে দুটি অপ্রধান নারী চরিত্রের পরিচয় দাও।
তারপরে প্রশ্ন, ভারতচন্দ্র ফরাসডাঙ্গার ইন্দ্র চৌধুরীর দরবারে নৌকা করে যাওয়ার পথে গঙ্গা বক্ষে যে দৃশ্য দেখেছিলেন তা বর্ণনা করো। তারপরে একজন বাঙালি মেয়েকে দেখে সে মুগ্ধ হয়ে গেল, মেয়েটির নাম কমলা, কে কাকে কমলার ঘটনা কাকে শুনিয়েছে, ঘটনাটি যে ঘটনাটি শুনিয়েছে তা বিবৃত করো। 10 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসের 6ষ্ঠ পরিচ্ছেদে বাংলার সংকটপূর্ণ রাজনৈতিক অবস্থার চিত্রায়ন ঘটেছে, আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান অবলম্বনে মহারাজ কৃষ্ণচন্দ্রের চরিত্রটি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসে গোপাল ভাঁড় চরিত্রটি বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসে জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী চরিত্রটি বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, অমাবস্যার গান উপন্যাসে রঘুনাথ পারমাণিক চরিত্রটি বিশ্লেষণ করো। তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই কোনো প্রশ্ন বাদ দিয়ে পড়বে না। বাংলায় এমনি কমন পাওয়া ভীষণ টাফ, তবে এই প্রশ্নগুলো তোমরা প্রচুর সময় রয়েছে, এগুলো পড়বে। 2-3 বার করে পড়লেই তোমাদের এই সমস্ত প্রশ্ন খুব সহজেই মনে থাকবে, কারণ এগুলো সব গল্পের মতো করে তোমরা মনে রাখবে। রায়গুণাকর ভারতচন্দ্রের জীবন ইতিহাসমূলক রচনা হিসাবে অমাবস্যার গান উপন্যাসের সার্থকতা বিচার করো। এরপরে 2023 সালে কি প্রশ্ন এসেছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না, 2023 সালে প্রশ্নটিও তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এইভাবে তোমাদের পুরো প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, এবং কোন প্রশ্নটি কিভাবে এসেছে সেটাও দেওয়া রয়েছে, এবং সুন্দর করে উদ্ধৃতি সহকারে এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে। এখানে দেখো কথক সুচার চরিত্রটি এখানে দেওয়া আছে, সুন্দর করে উত্তর লেখা রয়েছে, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে। 5 মার্ক হিসাবে আসলে 5 মার্কের মতো লিখবে, 10 মার্ক হিসাবে আসলে 10 মার্কের মতো করে লিখবে, কারণ উত্তরগুলো একটু 10 মার্কের মতো করে লেখা রয়েছে। কারণ তোমরা যদি একটু গল্প আকারে এগুলো লেখা রয়েছে যাতে তোমাদের সহজে মনে রাখা যায় এবং সেগুলো মুখস্থ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।